এল ক্লাসিকোর সেই উত্তাপ শেষ হতে না হতেই এবার প্রেমের সম্পর্কে জড়ানোর ঘোষণা দিলেন ভিনিসিয়াস জুনিয়র ও ভার্জিনিয়া ফনসেকা। রিয়াল মাদ্রিদের উইঙ্গার ভিনিসিয়াস গত মঙ্গলবার ভার্জিনিয়ার সঙ্গে কয়েকটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন। ছবিগুলোতে দেখা যায় গোলাপের পাপড়ি দিয়ে একটি বিছানা সাজানো হয়েছে, যেখানে ভিনিসিয়াসের নামের অধ্যক্ষর ভি আকৃতির পাশাপাশি হৃদয়ের প্রতীকও বানানো হয়েছে। সেই সাজানো বিছানার পাশে অন্তরঙ্গ অবস্থায় সেলফি তুলেছেন ভিনি ও ভার্জিনিয়া। আনুষ্ঠানিকভাবে সম্পর্কের ঘোষণা দেওয়ার আগে দুজন শেষ কয়েকদিন কাটিয়েছেন মোনাকোতে। গত মাসের শুরুতে ভিনিসিয়াস ও ভার্জিনিয়া একসঙ্গে কিছু সময় কাটিয়েছেন মাদ্রিদেও। ভার্জিনিয়াকে গত মাসে সান্তিয়াগো বার্নাব্যুতে ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচের গ্যালারিতেও দেখা গেছে। তবে তারপর থেকে তাদের সম্পর্কটা কিছুদিনের জন্য ভেঙে গিয়েছিল, কারণ তখন ভিনিসিয়াসের সঙ্গে ডে মাগালোয়েস নামের অন্য এক নারীর ফোনে মেসেজ আদান প্রদান ফাঁস হয়ে যায়। মাগালোয়েসের সঙ্গে ব্যক্তিগত আলাপ ফাঁসের কিছুক্ষণ পর ভিনিসিয়াস বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন। ইনস্টাগ্রামের স্টোরিতে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করে ভিনি লিখেন, আমি এমন এক পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি যা আমাকে নিজেকে দেখতে বাধ্য করেছে এবং বুঝতে সাহায্য করেছে যে আমি যেমন ব্যক্তিত্বের মানুষ হতে চাই, নিজের কিছু আচরণে তার প্রতিফলন নেই। ভার্জিনিয়া অসাধারণ নারী, একজন দারুণ মা এবং যার প্রতি আমার গভীর স্নেহ ও শ্রদ্ধা রয়েছে। ভিনির এই পোস্টের পর ভার্জিনিয়া ব্রাজিলিয়ান তারকাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন এবং মাদ্রিদে ফিরে আসেন। এখন তিনি ভিনিসিয়াসের সঙ্গে মাদ্রিদে আছেন, পাশাপাশি নিজেদের প্রেমের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছে তারা। ভিনিসিয়াস ও ভার্জিনিয়ার প্রেমের খবর সামনে আসার পর তাদের নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। স্প্যানিশ সংবাদ মাধ্যম এভিএসিতে ভিনিসিয়াস ও ভার্জিনিয়ার পুনর্মিলন নিয়ে শিরোনাম করা হয়েছে, বিতর্কিত অবিশ্বস্ততার পর আবার পুনর্মিলন। সংবাদ মাধ্যমটি ভিনিসিয়াসের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার বিষয়টি বিশেষভাবে তুলে ধরেছেন। প্রতিবেদনে ভার্জিনিয়াকে তুলে ধরা হয়েছে সেই নারী হিসাবে যার কাছে স্পেনের অন্যতম আলোচিত ফুটবল তারকাদের একজন ক্ষমা প্রার্থনা করেছেন। এবিসির বিশ্লেষণে ভার্জিনিয়াকে দেখানো হয়েছে সম্পর্কের কেন্দ্রীয় চরিত্র হিসাবে। তাদের মতে এই সম্পর্কে টিকবে কিনা সেই সিদ্ধান্ত মূলত ভার্জিনিয়ার হাতেই। প্রতিবেদনে বলা হয়েছে তিনি ভিনিসিয়াসকে ক্ষমা করেছেন, তবে সেই ক্ষমা ও সিদ্ধান্ত ভিনিসিয়াসের ব্যক্তিগত ভাবমূর্তির উপরেও উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। দৃষ্টিভঙ্গিতে পার্থক্য থাকলেও প্রায় সবকটি সংবাদ মাধ্যমই এই সম্পর্কের লাগাম ভার্জিনিয়ার হাতে বলে মন্তব্য করেছেন। 26 বছর বয়সী ভার্জিনিয়া একজন ব্রাজিলিয়ান আমেরিকান ইনফ্লুয়েন্সার। তিনি ব্রাজিলে খুবই জনপ্রিয়। তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে 53 মিলিয়ন ও টিকটকে 40 মিলিয়ন ফলোয়ার রয়েছে। যুক্তরাষ্ট্রের কানেকটিকাতে জন্ম হলেও ব্রাজিলে বড় হয়েছেন ভার্জিনিয়া। তিনি মাত্র 17 বছর বয়সে ইউটিউবে তারকা হিসেবে পরিচিত পেতে শুরু করেন। কয়েক বছর পর তিনি তার নিজের টিভি শো নিয়ে দক্ষিণ আমেরিকার অন্যতম টিভি চ্যানেল এসবিটিভিতে হাজির হন। ভিনিসিয়াসের আগে ভার্জিনিয়া গায়ক জে ফিলিপের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন এবং তারা বিয়েও করেছিলেন। তাদের 3টি সন্তান রয়েছে, মারিয়া এলিস, মারিয়া ফ্লোর ও জোসে লিওনার্দো। এবছরের শুরুতেই পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিচ্ছেদ ঘটে দুজনের মধ্যে। এরপরে ভিনিসিয়াসের সঙ্গে যোগাযোগ বাড়াতে থাকেন ভার্জিনিয়া, যার পরিণতিতে সম্পর্কে জড়িয়েছেন দুজনেই।